আজকে আমরা তোমাদেরকে 4টি কোশ্চেন এখানে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য। এই কোশ্চেনগুলি কীভাবে আমরা সলভ করব সেগুলি আজকে আমরা দেখিয়ে দেবো তোমাদেরকে। এই কোশ্চেনগুলি কিন্তু এই ধরনের কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, যেমন গ্রুপ ডি, জেআরভিটি গ্রুপ ডি, বিভিন্ন ক্লারিক্যাল এক্সামে এবং এসএসসি এক্সাম, এই সমস্ত এক্সামে কিন্তু কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন এসে থাকে। তাই বিভিন্ন কোশ্চেনগুলি একদম খুবই সহজ কোশ্চেন। এই ধরনের কোশ্চেন অনেক সময় আসে, তোমরা এই ধরনের কোশ্চেনগুলি পরীক্ষাতে আসলে কীভাবে তোমরা এগুলিকে সলিউশন করবে আজকে আমরা সেটি দেখিয়ে দেবো। এখানে প্রথমে কোশ্চেনটা দেওয়া হয়েছে 24, 36, 40 আর লসাগু কত হবে, লসাগু বার করতে হবে। তো আমরা প্রথমেই লসাগু বের করে নেব। এখানে 24, 36 এবং 40, এই প্রত্যেকটা সংখ্যা আমি এখানে দেখতে পাচ্ছি জোড় সংখ্যা, তাহলে প্রত্যেকটাকে 2 দিয়ে ডিভাইড করলে এখানে 12 হবে, 36কে 2 দিয়ে ডিভাইড করলে 18 হবে এবং 40কে ডিভাইড করলে 20 হবে। তারপরে আবার প্রত্যেকটাকে 2 দিয়ে ডিভাইড করতে পারবো, 6 হবে, 18কে হবে 9, 20কে হবে 10। এখন এটাকে আমরা যদি 3 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আসবে 2, 9কে ডিভাইড করলে 3 আসবে এবং 10কে ডিভাইড যাবে না। তারপরে আমরা এটাকে 2 দিয়ে ডিভাইড করব, 2 দিয়ে ডিভাইড করলে এখানে আসবে 1, এখানে 3 থাকবে, আর এখানে 10কে 2 দিয়ে ডিভাইড করলে আসবে 5। এখন এলসিএম কত হবে? এলসিএম প্রত্যেকটা সংখ্যার এখানে ইন্টু হয়ে যাবে। এখানে 2 এর সাথে 2 ইন্টু করলে হবে 4, 4-এর সাথে 3 ইন্টু করলে হবে 12, 12-এর সাথে 2 ইন্টু করলে হবে 24, 24-এর সাথে এখানে 3-এর 5 15, 24-এর সাথে আমরা 15 ইন্টু করে নেব, 24 আর 15 আমরা ইন্টু করে নেব। এখানে 24 এবং 15 ইন্টু করে দিলে আসবে 4-5 20-এর 0, হাতে 2, 5 2 10, 2 12 ইন্টু 24। তো এখানে যোগ করলে কত আসছে? 0, 0 আসবে, 4 2 6 এবং 2 1 3, 360। তাহলে আমাদের এই অপশানটা হবে সঠিক, 360। তাহলে লসাগু পেয়ে গেলাম আমরা 360। তারপরে নেক্সট যে কোশ্চেনটা আছে 12, 15, 20, 27 আমরা লসাগু নির্ণয় করব। তো লসাগু নির্ণয় করতে গেলে প্রথমে 12, 15, 20, 27 প্রত্যেকটা নাম্বারকে আমরা 3 দিয়ে ডিভাইড করে দেব। 3 দিয়ে ডিভাইড করলে 4 আসবে, এখানে আসবে 5, 20কে ডিভাইড যাবে না, 27কে ডিভাইড করলে আসবে 9। তারপর আমরা ডিভাইড করব, 4 দিয়ে ডিভাইড করে দিই, 4 দিয়ে ডিভাইড করলে আসবে 1, 5 থাকবে, এখানেও 5 থাকবে, 4 দিয়ে 20কে ডিভাইড করলে 5, এখানে হবে 9। আবার আমরা 5 দিয়ে ডিভাইড করব, 5 দিয়ে ডিভাইড করলে আসবে 1, 1 থাকবে, 5কে ডিভাইড করলে 1 হবে, এখানেও 1 হবে, আর এখানে 9 হবে। তাহলে এলসিএম কত হবে? এখানে 3 4 12, 12-এর সাথে যদি আমরা 5 ইন্টু করি 60, 60-র সাথে 9 ইন্টু করব, তাহলে 60 ইন্টু যদি আমরা 9 করি তাহলে আসবে 540। তাহলে লসাগু চলে আসলো আমাদের এখানে 540, এই অপশানটা হবে সঠিক। নেক্সট আমাদের পরপর মৌলিক সংখ্যা গসাগু কত হবে? পরপর মৌলিক সংখ্যা, আমরা জানি মৌলিক সংখ্যার মধ্যে দুটি পরপর মৌলিক সংখ্যা হয়। আমরা সাপোজ আমরা ধরে নিই পরপর দুটি মৌলিক সংখ্যা 2 এবং 3, তাহলে পরপর দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হবে? তাহলে 2 এবং 3-র মধ্যে কমন উৎপাদক একমাত্র 1ই আছে, তাহলে পরপর দুটি মৌলিক সংখ্যার গসাগু হবে 1। এ ও বি পরস্পর মৌলিক সংখ্যা হলে এদের লসাগু কত হবে? দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ এবি হলো সংখ্যা দুটির গুণফল। তাহলে এ ও বি পরস্পর মৌলিক সংখ্যা হলে এটার লসাগু হবে এবি। তো এই 4টি কোশ্চেন আমরা আজকে সলিউশন করে দেখালাম। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলি। তোমরা এগুলি যদি ভালো লেগে থাকে ভিডিওগুলি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। থ্যাংক ইউ।